नमस्कार बंधुरा इसके रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। आजके आमी आपनादेर संगे मेलाय जे छोटो छोटो मिनी मालपोया पाওয়া যায় सेटा शेयर करब। तार जन्य आपनारा प्रथम थेके शेष पर्यन्त भिडियोटा देखबेन, आशा करी आपनादेर भालो लागबे। ताहले चलुन मालपोया करार जन्य आमी एकटा बैटार रेडी करब। तार जन्य एखाने एकटा बोल निये नियेछि। एबार आमी एक बाटी थेके एकटुखानि कम सुजी नियेछि। আপনারা যে কোনো একটা কিছু মেপে নেবেন, কাপ হোক, বাটি হোক কিংবা মেজারমেন্ট কাপ হোক। আমি এক বাটি সুজি দিয়ে দিচ্ছি। ওই বাটিরই আমি 1.5 বাটি মতো ময়দা দিয়ে দেবো। देड़ बाटी मतो मयदा दिए देव। एबार 2 चामच मतो चीनी दिए देव। जेहेतु आमी रसे चोबाबो एइजन्य चीनीटा कम दिচ্ছি। आपनारा जदि रसे ना चोबान ताहले এইবার যে বাটি মেপে ময়দা সুজি নিয়েছি সেই বাটি মেপে এক বাটি চিনি দিয়ে দেবেন। স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবার সবগুলো ভালো করে মিশিয়ে নেব। सब मेशानो হয়ে গেছে। এবার এখানে আমি আগে থেকে দুধটা জাল দিয়ে ঠান্ডা করে রেখেছি। এবার এই বাটি 3 বাটি দুধ লাগবে। প্রথমে এক বাটি দিয়ে আমি ভালো করে একসঙ্গে সব দুধ দিয়ে দেবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে। তাহলে পাতলা হলে কিন্তু মালপোয়াটা একদম হবে না। এবার আমি আরো এক বাটি দুধ দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি এটা ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো মিনিমাম রেখে দেবো। যেহেতু সুজি আছে, সুজিটা একটু ফুলে উঠবে। আর আপনারা যখন মালপোয়া বাড়িতে বানাবেন মাপটা কিন্তু খুব জরুরি। মাপ ঠিকঠাক মতো হলে কিন্তু পারফেক্ট মালপোয়াটা তৈরি হবে, না হলে কিন্তু মালপোয়াটা একদম ভালো হবে না। এটাকে ঢাকা দিয়ে আমি আধ ঘন্টা মতো রেখে দেবো। এবার গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেবো। এবার আমি একটু মৌরি ভেজে নেব। ভেজে নেব না, মানে একটুখানি গরম করে নেব। মৌরিটা গরম করা হয়ে গেছে। এবারে একটা পাত্রে ঢেলে নেব। এটা ঠান্ডা হলে একটুখানি আধ ভাঙা করে নিয়ে তারপরে ব্যাটারের মধ্যে দিয়ে দেব। আপনারা যদি এইভাবে মৌরিটা দেন তাহলে কিন্তু মৌরির গন্ধটা বেশ সুন্দর আসবে। এবার আমি রসটা রেডি করে নেব। তার জন্য এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, মানে 250 গ্রাম। আপনারা যদি বেশি মালপোয়া করেন তাহলে বেশি করে রসটা বানাবেন। ওরই হাফ কাপ দিয়ে দিচ্ছি জল। দিয়ে এবার একটা চ্যাটচ্যাটে রস বানিয়ে নেব। কোনো এখানে তার ফার হবে না, এটা চ্যাটচ্যাটে হলেই হবে। দেখুন বন্ধুরা, আমার শিরাটা তৈরি হয়ে গেছে। দেখুন, এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দেব। দেখুন বন্ধুরা, ব্যাটারটা আমার সেট হয়ে গেছে। দেখুন ব্যাটারটা এইরকম হবে, খুব পাতলাও হবে না আবার খুব গাঢ়ও হবে না।
এবার যে এখানে আমি মৌরিটা ভেজে রেখেছিলাম সেটাকে হাতের তলায় দিয়ে একটুখানি ঘষে দেবো। আর 1 চামচ মতো ঘি দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। এবার এটা ব্যাটারটাকে আমি সাইডে রেখে দেবো। রেখে গ্যাসটা ধরিয়ে আমি তেলটা বসিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। একটুখানি ব্যাটার দিয়ে দেখবো যে তেলটা ঠিক মতো গরম হয়েছে কিনা। আর একটু গরম হবে, কেন দিতে দিতেই উঠছে না। দিতে দিতে যখন উপর দিকে উঠে আসবে তখন জানবেন তেলটা পুরো পারফেক্ট গরম হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে দেবো। যত মিনি মালপোয়া করব ছোট ছোট, এই ছোট ছোট মালপোয়া মেলায় খুব দেখতে পাওয়া যায় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, আমি এইভাবে ছোট ছোট করে মালপোয়াগুলো ভেজে নেব। যদি আপনাদের মিনি মালপোয়ার রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেনি প্লিজ সাবস্ক্রাইবার করে নেবেন। আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। দেখুন কত সুন্দর ফুলেছে। পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। আপনারা সামনেই রথযাত্রা, এই রথে আপনারা বাড়িতে এইভাবে ছোট ছোট মালপোয়া বানিয়ে খেতে পারেন। এবার আমি মালপোয়াগুলোকে ডাইরেক্ট রসে দিয়ে দেবো। এইভাবে আমি বাকি মালপোয়াগুলো সব ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি একটা করে মালপোয়া ভাজবো আর ডাইরেক্ট রসের মধ্যে দিয়ে দেবো, তাহলে রসটা ভালোভাবে ঢুকে যেতে পারবে। এইভাবে আমি সব মালপোয়াগুলো ভেজে রসে চুবিয়ে দেবো। দেখুন বন্ধুরা, দিতে দিতে কত সুন্দর ফুলে যাচ্ছে মালপোয়াগুলো। ব্যাটারটা যদি আপনারা ঠিক মতো পারফেক্টভাবে করতে পারেন তাহলে কিন্তু মালপোয়াগুলো এইভাবেই কিন্তু ফুলে উঠবে। দেখুন কত সুন্দর ফুলে উঠে যান, কড়াইতে এক ফোঁটাও কিন্তু লেগে যাচ্ছে না। এই দেখুন। দেখুন বন্ধুরা, এখানে মালপোয়াগুলো আমার রেডি হয়ে গেছে। এবার আমি দেখুন আর কত সুন্দর রস ঢুকেছে। একটা আপনাদের করে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর রস ঢুকেছে। আর ভেতরটা দেখুন কত সুন্দর ফাঁপা হয়েছে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।